জিব্রাইলকে হুকুম দিলেন, জিব্রাইল আজকে আমার মাহবুব পেয়ারা হাবিবকে আমি আমার নিজের দিদার দিয়ে ধন্য করে দিব। তুমি এক কাজ করো, সবসময় তো একাই যাও, আজকে আর একা যায় না, 70,000 ফেরেশতা নিয়ে যাও। কত হাজার? 70,000 ফেরেশতা নিয়ে আসলেন। জিব্রাইল আমিন আল্লাহর হুকুম পায় এত খুশি, 70,000 ফেরেশতার বলছে চলো। তো ফেরেশতার আমির হচ্ছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম, ঠিক কি না? ফেরেশতা, সকল ফেরেশতার সর্দার জিব্রাইল আলাইহিস সালাম। ওনা যা বলে সকল ফেরেশতার তাই, ওনার হুকুম মানতে হবে। এখন আমি যদি নামাজে দাঁড়ায়া রুকু দিই, আপনারা কি রুকু দিবেন না? সেজদা দিলে সেজদা দেন না? যদি আপনারা মনে করেন যে না হুজুরের সেজদা দিছে আমি সেজদা দেব না, তাইলে কি আপনি আমার পিছনে ইক্তেদাই করলে নামাজ হবে? হবে না। জিব্রাইল আমিনকে এমনই ফেরেশতার ইমাম বানায় দিচ্ছে যে জিব্রাইল আমিন যা বলবে তোমরাও তাই করো। 70,000 ফেরেশতা নিলেন, জান্নাত থেকে একটা বুরাক নিলেন। এই বুরাকের চিন্তাটা আল্লাহর হাবিব বলল, এটা আল্লাহ ও তার রাসূল ভালো জানেন, বাকিটা অন্য কেউ ধারণা করতে পারবে না। মুখটা ছিল মানুষের মতো, মুখটা কার মতো? মানুষের মতো। ঘাটটা ছিল মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ। দুইটা পাখা ছিল, মধ্যে একটা সিংহাসন ছিল, চাদরের কালারটা ছিল লাল। করিনা সুবহানাল্লাহ। যে চাদরটা, পাখাগুলি বড় ছিল, এই পাখার মধ্যস্থানে একটা চেয়ার ছিল, চেয়ারের উপর চাদর, চাদরটা ছিল লাল। পাটি ছিল ঘোড়ার মতো, দেখতে ঘোড়ার মতো, একটু ছোট ছোট, খচ্চর থেকে আরেকটু বড়। তো আল্লাহ রাসূল বলছে এইটার ব্যাপারে নবী তাকদীরের কথা, কোন নবী বলবে তাকদীরের কথা চিন্তাও করতে পারে না যে এত সুন্দর একটা বাহন আল্লাহর হাবিবের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই বাহনটা এত গতি, একটা পা, আল্লাহর হাবিব বলল এক পা জমিনে আরেকটা পা রাখার সাথে সাথে প্রথম আসমান, এত গতি। তো আল্লাহর হাবিবকে 70,000 ফেরেশতা নিয়ে চলে আসলেন। 70,000 ফেরেশতা নিয়ে জিব্রাইল আমিন আয়েশা দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছে। কি করেন? আরাম করতেছে। এখন যারা মুরিদ হইছেন, যাদের পীর আছে, যাদের উস্তাদ, আমরা তো লেখাপড়া করছি, উস্তাদরা যখন ঘুমায় আমরা তাদের ঘুম ডিস্টার্ব করি না, এটা আমাদের একটা আদব। বাবা যখন ঘুমাবে সন্তান কানের কাছে গিয়ে চিৎকার মারবে না, এটা আমাদের আদব। যদিও তুলে তাকে মাথার মধ্যে আস্তে করে মাসাজ করে না। জিব্রাইল আমিন চিন্তা করলেন এখন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, কিভাবে জাগ্রত করব? এখন কি মাথা মোবারকে হাত দিব নাকি হাত মোবারকে হাত দিব? চিন্তা করতেছে। হঠাৎ করে আল্লাহ বলতেছেন, জিব্রাইল তোমাকে সৃষ্টি করার 7,000 বছর আগে আমি চিন্তা করেছি, তুমি যখন আমার নবীকে মেরাজে আনবা তখন তুমি তোমার জিহ্বা দিয়ে আমার নবীর কদম মোবারক লাগাই দিবে। 7,000 বছর আগে যখন তোমাকে সৃষ্টি করব প্ল্যান করেছিলাম, তখনই আমি বলেছি আমার হাবিবকে যেদিন মেরাজে আনবা তখন আমার হাবিব ঘুমরত অবস্থায় থাকবে, ঘুমানো অবস্থায় থাকবে, তাকে ঘুম থেকে জাগ্রত তোমার হাত দিয়া না, তোমার মুখ এবং ঠোঁট জিহ্বা দিয়া জাগ্রত করবে। এখন জিব্রাইল আমি চিন্তা করলাম, আল্লাহ হুকুম দিচ্ছেন নবীর পায়ে চুমা দেওয়ার জন্য, জিহ্বা দিয়া চাটার জন্য। জিহ্বা ঠান্ডা পানির স্পর্শ যখন আল্লাহর হাবিবের গায়ে লাগবে তখন মানুষ কিন্তু ঘুম থেকে ওঠে না। আমাদের যতই ঘুম হোক, যদি একটু পানি ছিটা দেন ঘুমটা থাকবে না। আল্লাহর হাবিবকে যখন বলল জিহ্বা দিয়ে একটু চাটার জন্য, তখন জিব্রাইল আমিন চিন্তা করলো জিহ্বাটা তো লাগাবো, আগে দুইটা চুমু খায়। এখন নবীর, আচ্ছা বলেন বাবা, নবীর শান কি বলবো? বুঝাইতে পারতেছি। যদি বুঝাইতে পারতাম নবীটা কি, যদি বুঝাই দিতে পারতাম নবী কি, তাইলে মানুষ উম্মতে মুহাম্মাদি ঘরে থাকতে পারত না, সব পাগল হয়ে নবীর জন্য ছোট ছোট। বুঝাইতে পারতেছি না। জিব্রাইল আমিন দাঁড়ায় রইল, হুকুম করছে তোমার জিহ্বা দিয়ে আমার নবীর কদমের মুবারকে, কদম মুবারকের নিচের অংশে লাগাও। যখন তুমি লাগাইয়া চাটা দিবার সাথে সাথে আমার নবীর ঘুম ভাঙবে। তখন কি আদব, ফেরেশতার আদবটা দেখে। তখন তিনি চিন্তা করলো যেহেতু জিহ্বাটা লাগাইতে হুকুম দিছে, ঠোঁটটা লাগাইলে তো আর গুনাহ হইতো না। গুনাহ হইব? জিহ্বা লাগালে হুকুম পাইছি, ঠোঁট লাগাইলে গুনাহ হইব? চিন্তা করলো যাক ফাঁকে দিতে একটা সুযোগ পাইলাম, কদম মোবারকে দুইটা চুমু খাই, তারপরে জিহ্বা দিয়ে চাটা দাও। জিহ্বা লাগাইলেন, আল্লাহ হাবিব ঘুম থেকে উঠলেন। ইয়া জিব্রাইল, কি উদ্দেশ্যে আসলা, কি মনে করে আসলা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার প্রভু দর্শন দেওয়ার জন্য, তাহার
সৃষ্টির বরকতময় কিছু দেখানোর জন্য আজকে আমাকে পাঠাইছেন এবং জান্নাত থেকে 70,000 ফেরেশতা পাঠাই দিয়েছেন। তার সাথে আবার আরেকটা বুরাক আছে। বুরাকের কাছে গেছে, যখন জিবরাইল আমিনকে হুকুম করলো তখন সকল ফেরেশতা, 4 জন ফেরেশতা আছে সর্দার। সর্দারের মধ্যে কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল তুমি বার্তাটা শোনায় দাও মিকাইলকে। মিকাইলকে বলবা সে যেন রিজিকের চাবিটা তার হাত থেকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের চাবি কার হাতে জানেন? মিকাইল আলাইহিস সালাম। ওনার হাত থেকে যেন রিজিকের চাবিটা ছেড়ে দেয়, উন্মুক্ত যেন হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে ক্ষমতা, বৃষ্টির একটা ক্ষমতা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইসরাইলকে যে দায়িত্বটা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য বলো দায়িত্ব থেকে হাতটা উঠাই। সুবহানাল্লাহ। তখন আজরাইল, বাকি রইল কেডা? আজরাইল। আর জিবরাইল তো আমার নবীর খেদমতদারি, ঠিক কি না? আমার নবীর খেদমতদারি, সে খেদমত করে, তাহলে খেদমতরত অবস্থায় তাহলে ওনার দায়িত্ব তো হয়ে গেল। এখন আজরাইলের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে জিবরাইল তুমি আজরাইলকে এই সুসংবাদটা দিয়ে দিবা সে যেন কিছুক্ষণের জন্য রূহ কবজ থেকে হাতটা উঠায়। 27,000 বছর চলে গেছে মেরাজের মধ্যে, এমন কোন রিওয়ায়াতে নাই যে 27,000 বছরের মধ্যে একটা রূহ কবজ হয়েছে। কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, কোনো হাদিসে আসে নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছে হাতটা উঠাই নাও। আমি আমার বন্ধুর সাথে এখানে কিছু গোপনীয় কথা বলবো। আমি আমার বন্ধুকে দিদার দিব, আমার বন্ধুকে দেখবো। তুমি বারবার গিয়ে দেখো আমার বন্ধুকে, আমার বন্ধুর সামনে তুমি যাও, তোমার সিনা মুবারক লাগাও, তোমার শরীর লাগাও, সেটা আমার সহ্য হয় না। আমি এখন চাইতেছি নিজে রব্বে কারিম আমার আরশের আজিমে আইনা আমি আমার নবীকে ধন্য করব। তুমি যে বারবার যাও ওহিনিয়া, তুমি তো আমার নবীর সামনে যাও, কিছু সময় নবীকে জড়ায়া ধরো, কিছু সময় নবীর হাত মুবারকে ধরো, কিছু সময় মাথা মুবারকে ধরো, এটা আমার সহ্য হয় না। আমি চিন্তা করলাম এখন আমার নবীকে আনবো, আইনা একটা না, যতদিন মনে চায় ততদিন টানবো। নবী চলে গেল, বাতাস বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? বাতাস বন্ধ, কোনো কিছু চলে না। নবী নাই, কোনো কিছু চলে না। সেকেন্ড বন্ধ, বাতাস বন্ধ, হাওয়া বন্ধ, সব বন্ধ। রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে আসলেন, যেই পানি দিয়ে উযু করেছেন সেই পানিটা এসে দেখে এখনো গড়গড়ায়া পানি নিচে যাচ্ছে। যেই দরজাটা লাগাই গেছিল শিকলটা এখনো নড়ে। তার মানে বোঝা গেল নবী যখন ঊর্ধ্বগমনে চলে গেল, প্রথম আসমানে চলে গেল, তারপর থেকে আল্লাহ সব বন্ধ করে দিয়েছে। সবাই গুমরত অবস্থায়, পৃথিবীর সব মানুষ ঘুমায়, পশু পাখি 18,000 মাখলুকাত ঘুমায়, ফাঁকে 27,000 বছর চলে গেছে।